আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য দিগন্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনে কখনো না কখনো অনুভূত হয়। শরীর খুব দুর্বল লাগা। অনেকেই বলেন, সারাদিন কাজ করার শক্তি পাচ্ছি না, সিঁড়ি উঠলেই হাঁপিয়ে যাচ্ছি, মাথা ঘোরে, শরীর অবসন্ন লাগে। ভাই ও বোনেরা, শরীর দুর্বল হওয়া একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে রয়েছে নানান কারণ। আর ভালো খবর হলো, এর সমাধানও আছে। তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা জানব শরীর দুর্বল লাগার বৈজ্ঞানিক কারণ, লাইফস্টাইল ও খাবার ঘুমের অভ্যাসে যে ভুলগুলো আমরা করি, সহজ ঘরোয়া কিছু সমাধান এবং ঔষধের নাম। কিন্তু শুরু করার আগে আপনাদের বলছি, যদি এখনও স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন এবং পাশে থাকা বেল আইকনে চাপুন। তাহলেই স্বাস্থ্য বিষয়ক আমাদের নতুন নতুন ভিডিওগুলো মিস করবেন না। শরীর দুর্বল লাগার সাধারণ কারণ। দর্শকবৃন্দ, প্রথমেই জানা দরকার, শরীর দুর্বল হওয়ার সবসময় রোগ নয়, বরং এটা হতে পারে শরীরের একটি সিগন্যাল বা সতর্কবার্তা। আমাদের শরীরকে চালানোর জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। যদি আমরা নিয়মিত পর্যাপ্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল না খাই, তাহলে শরীরের শক্তির ঘাটতি হবে এবং দুর্বল লাগবে। বিশেষ করে নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়। শরীরে যখন হিমোগ্লোবিনের ঘাটতি হয়, তখন রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায়, ফলে মাথা ঘোরা, ক্লান্তি, শরীর দুর্বল লাগা। আমাদের শরীর প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা মানসম্মত ঘুম দাবি করে। অপর্যাপ্ত ঘুমের কারণে শরীর ঠিকমতো রিফ্রেশ হয় না, ফলে সারাদিন দুর্বল লাগে। দুশ্চিন্তা, মানসিক চাপ, উদ্বেগ এগুলো শরীরের শক্তি শুষে নেয়। হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং শরীরে অবসন্নতা ভর করে। আমাদের শরীরের প্রায় 70% অংশ পানি। যদি পানি কম খাই, রক্ত ঘন হয়ে যায়, সঞ্চালন দুর্বল হয় এবং মাথা ঘোরা, ক্লান্তি শুরু হয়। কেউ অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে শরীর ভেঙে পড়ে, আবার কেউ একদমই ব্যায়াম না করলে শরীর দুর্বল হয়ে যায়। ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, হার্টের রোগ, ক্যান্সার বা দীর্ঘস্থায়ী সংক্রমণও শরীর দুর্বল হওয়ার কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না, সূরা বাকারায় বলেন। অর্থাৎ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের জন্য ইবাদতেরই অংশ। শরীর দুর্বল লাগছে মানে আমাদের শরীর চাইছে যত্ন, বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওর তথ্যগুলো উপকারী মনে হয় তবে এখনই একটি লাইক দিন, আর যাদের শরীর দুর্বলতার সমস্যা আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। এতে তারাও উপকৃত হবেন এবং আমরাও অনুপ্রেরণা পাবো আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে। এখন আসি কিছু সহজ সমাধানে। 1. পুষ্টিকর খাবার গ্রহণ করুন। প্রতিদিন ভাত বা রুটির পাশাপাশি ডাল, মাছ, মাংস, ডিম, দুধ খাওয়া উচিত। শাকসবজি অবশ্যই খেতে হবে। বিশেষ করে কলা, আপেল, খেজুর, বাদাম দুর্বলতা দূর করতে দারুণ কার্যকর। 2. পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। গরমে বা কাজের সময় আরও বেশি প্রয়োজন হতে পারে। 3. নিয়মিত ঘুম। প্রতিদিন রাত 10টার মধ্যে ঘুমাতে চেষ্টা করুন। 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম আপনার শরীরকে পুনর্জীবিত করবে। 4. হালকা ব্যায়াম। প্রতিদিন সকালে হাঁটা, হালকা দৌড়ানো বা স্ট্রেচিং করলে শরীরের রক্ত সঞ্চালন ঠিক থাকে, শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ে, শক্তি ফিরে আসে। 5. মানসিক প্রশান্তি। নামাজ, দোয়া, কুরআন তিলাওয়াত এসব মনকে প্রশান্ত করে। মানসিক চাপ কমলে শরীরও স্বাভাবিক শক্তি ফিরে পায়। এখন জানব ঘরোয়া চিকিৎসা ও ভেষজ সমাধান। 1. মধু ও কালোজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের জন্য শিফা। সহিহ বুখারী।
প্রতিদিন 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ মধু ও 1 চিমটি কালোজিরা মিশিয়ে খেলে শরীর শক্তি ফিরে পায়। এটি রক্ত পরিষ্কার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দুর্বলতা দূর করে। 2. দুধ ও খেজুর। দুধ হলো প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিনের ভাণ্ডার। খেজুর হলো প্রাকৃতিক শক্তির উৎস। 2-3টি খেজুর গরম দুধে ভিজিয়ে প্রতিদিন সকালে খেলে শরীর দুর্বলতা দূর হয় এবং সঙ্গে শক্তিও বাড়ে। বিশেষ করে রোজার পর ইফতারে খেজুর খাওয়ার মধ্যে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। 3. কলা ও মধুর স্মুদি। কলা শরীরকে দ্রুত শক্তি যোগায়। একটি পাকা কলা, 1 চামচ মধু ও 1 গ্লাস দুধ ব্লেন্ড করে প্রতিদিন সকালে খেলে শরীর দুর্বলতা কমে যাবে এবং সঙ্গে শক্তিও বাড়ে। 4. বাদাম ও আখরোট। বাদামে থাকে প্রোটিন, আখরোটে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। রাতে 4-5টি বাদাম পানিতে ভিজিয়ে সকালে খেলে শরীরে শক্তি যোগায়। 5. তুলসী পাতা ও আদা চা। তুলসী ও আদা শরীরকে উষ্ণ রাখে, হজম শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে। 1 কাপ গরম পানিতে কয়েকটি তুলসী পাতা ও সামান্য আদা দিয়ে চা বানিয়ে খেলে শরীর সতেজ হয় এবং দুর্বলতা কমে। 6. ভিটামিন সি সমৃদ্ধ ফল। কমলা, লেবু, আমলকি এসব শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে। প্রতিদিন লেবুর পানি খেলে শরীর সতেজ থাকে ও দুর্বলতা কমে। 7. শাকসবজি। লাল শাক, পালং শাক, কচু শাক এসব আয়রনের উৎকৃষ্ট উৎস। সপ্তাহে অন্তত 3 দিন শাকসবজি খেলে রক্ত স্বল্পতা দূর হয় এবং শরীরে শক্তি আসে। 8. প্রাণীজ খাদ্য। যারা শরীরে গুরুতর দুর্বলতা অনুভব করেন তারা সপ্তাহে অন্তত 2 দিন মাছ, মুরগি বা ডিম খেতে পারেন। এগুলো শরীরে প্রোটিন ও আয়রনের ঘাটতি পূরণ করে। একটি ছোট্ট গল্প বলি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আমার উটকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেব নাকি বাঁধব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি উটকে আগে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। এখান থেকে আমরা শিক্ষা পাই, শুধু আল্লাহর উপর ভরসা করলেই হবে না, বরং আমাদেরও চেষ্টা করতে হবে। তেমনি শরীর দুর্বল হলে শুধু দোয়া করলেই হবে না, বরং ভালো খাবার, ঘরোয়া চিকিৎসা ও নিয়ম মেনে চলাও জরুরি। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমাদের দেওয়া এই ঘরোয়া টিপসগুলো কাজে লাগে তাহলে এখনই একটি লাইক দিন, আর যাদের শরীর দুর্বলতার সমস্যা আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। এতে তারাও উপকৃত হবেন এবং আমরাও অনুপ্রেরণা পাব আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে। 1. কারো যদি দীর্ঘদিন দুর্বলতা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 2. ডায়াবেটিস বা কিডনি রোগীরা যে কোনো ঘরোয়া চিকিৎসা শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। 3. ভেষজ উপাদান উপকারী হলেও সবার জন্য সমান কার্যকর নাও হতে পারে। 4. হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় ঘরোয়া চিকিৎসা করেও শরীরের দুর্বলতা কমে না। সেক্ষেত্রে কিছু প্রাথমিক ঔষধ ব্যবহার করা যেতে পারে, তবে মনে রাখবেন এগুলো শুধু সাধারণ ও অল্পমাত্রা দুর্বলতার ক্ষেত্রে, আর দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন জানব কিছু ঔষধের কথা। 1. আয়রন ট্যাবলেট বা সিরাপ। শরীরে আয়রনের ঘাটতি হলে দুর্বলতা হয়। বাজারে প্রচলিত কিছু আয়রন ট্যাবলেট বা সিরাপ আছে, যেমন ফেরোসিন, র্যানফেরন, সরবিফর ইত্যাদি। এগুলো সাধারণত ডাক্তারের পরামর্শে নিতে হবে, কারণ আয়রনের অতিরিক্ত সেবনে কোষ্ঠকাঠিন্য সহ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। 2. মাল্টিভিটামিন। দীর্ঘদিন অপুষ্টিকর খাবার খেলে শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হয়। সাধারণ মাল্টিভিটামিন যেমন সেন্ট্রাম, সুপ্রাডিন, বেকোজিম খাওয়া যেতে পারে। এগুলো শরীরে শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 3. ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স স্নায়ুর শক্তি বাড়ায় ও দুর্বলতা কমায়।
সাধারণত নিউরোবিয়ন, বেকসুল ইত্যাদি ব্যবহার করা হয়, বিশেষ করে যারা স্ট্রেসে ভোগেন বা স্নায়বিক দুর্বলতায় ভুগছেন তাদের জন্য কার্যকর। 4. ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। হাড় দুর্বল হলে শরীর ক্লান্ত লাগে। ক্যালবো-ডি, অসনেট ডি এর মতো ক্যালসিয়াম ট্যাবলেট খেলে শরীর মজবুত হয়। 5. ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট। গরমে বা ডায়রিয়ায় শরীর দুর্বল লাগলে সবচেয়ে কার্যকর হলো ওআরএস। বাজারে সহজলভ্য ওরোস্যালিন, ওআরএস্যালিন এন ইত্যাদি। এটি শরীরে পানিশূন্যতা দূর করে এবং শক্তি ফিরিয়ে আনে। 6. গ্লুকোজ পাউডার। হঠাৎ দুর্বল লাগলে 1 গ্লাস পানিতে গ্লুকোজ গুলে খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায়, তবে ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত নয়। 7. প্রোবায়োটিক বা দই। দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেলে শরীর দুর্বল হয়ে যায়। প্রোবায়োটিক ক্যাপসুল বা টক দই খেলে হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখন জানব কখন ডাক্তারের কাছে যেতে হবে। শরীর দুর্বলতা যদি 1 মাসের বেশি স্থায়ী হয়, সাথে মাথা ঘোরা, বুক ধড়ফড় বা শ্বাসকষ্ট থাকে, অতিরিক্ত ওজন কমে যায়, অল্প কাজেই বেশি ক্লান্ত হয়ে পড়েন, তবে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এগুলো ডায়াবেটিস, থাইরয়েড, হার্টের অসুখ, কিডনির সমস্যা বা অন্য গুরুতর রোগের লক্ষণ হতে পারে। ভাই ও বোনেরা, যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কাজে লাগবে, তবে এখনই একটি লাইক দিন আর এমন কারোর কাছে ভিডিওটি শেয়ার করুন যিনি প্রায়ই বলেন শরীর খুব দুর্বল লাগে। এতে তিনিও উপকৃত হবেন আর আমরাও অনুপ্রেরণা পাব ইনশাআল্লাহ। ঔষধ কখনোই খালি পেটে খাবেন না, বিশেষত আয়রন ট্যাবলেট। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনোই দীর্ঘদিন মাল্টিভিটামিন খাওয়া উচিত নয়। গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ঔষধ ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। যতটা সম্ভব প্রাকৃতিক খাবার থেকে ভিটামিন ও মিনারেল সংগ্রহ করা শ্রেষ্ঠ সমাধান। আজ আমরা জানলাম শরীর দুর্বল লাগলে কিছু সাধারণ প্রাথমিক ঔষধ ব্যবহার করা যায়, তবে তার সীমাবদ্ধতাও রয়েছে। মনে রাখবেন, ঔষধ কখনোই স্থায়ী সমাধান নয়, বরং আসল সমাধান হলো সঠিক খাবার, বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপন। আল্লাহ আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, শরীর সুস্থ রাখতে নিয়মিত কিছু অভ্যেস গড়ে তুলতে হবে। আসুন দেখি কোন রুটিন মেনে চললে আমরা দুর্বলতা থেকে মুক্ত থাকতে পারি। সকাল, ভোরে ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ পড়ুন। নামাজ শেষে হালকা হাঁটা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। 1 গ্লাস হালকা গরম পানি ও 1 চামচ মধু খেয়ে দিন শুরু করুন। সকালে শক্তিশালী নাস্তা করুন। ডিম, দুধ, রুটি বা ওটস, কলা বা খেজুর খেলে সারা দিন শক্তি পাওয়া যায়। দুপুরে ভাতের সঙ্গে শাকসবজি, মাছ বা মাংস খান। স্যালাড ও লেবু রাখুন, এতে হজম ভালো হয় এবং ভিটামিন সি পাওয়া যায়। বিকেলে চা বা কফির বদলে লেবুর শরবত, ফলের জুস বা বাদাম খান। সন্ধ্যায় অল্প হাঁটা শরীরকে সতেজ রাখে। রাতের খাবার হালকা রাখুন, ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। খাবারের পর ছোট হাঁটা হজমে সাহায্য করবে। রাত 10টার মধ্যে ঘুমাতে চেষ্টা করুন। ভাই ও বোনেরা, শুধু খাবার বা ঔষধ নয়, মনের শক্তি শরীরকে অনেকটা প্রভাবিত করে। যদি আমরা সবসময় দুশ্চিন্তায় ভুগি, হতাশায় ডুবে থাকি, তবে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। অতএব আমাদের উচিত দোয়া, নামাজ, ইতিবাচক চিন্তা ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে মানসিকভাবে শক্ত হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওর তথ্যগুলো এখন পর্যন্ত উপকারী মনে হয়, তবে এখনই একটি লাইক দিন। আপনার পরিচিত বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সুস্থ থাকার টিপস শিখতে পারে। আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি। আজ আমরা যা জেনেছি: শরীর দুর্বল লাগার কারণ, প্রাথমিক লাইফস্টাইল ও খাবারের সমাধান, সহজ ঘরোয়া চিকিৎসা ও ভেষজ উপায়, কিছু প্রাথমিক ঔষধের নাম ও ব্যবহার, সর্বশেষে কিভাবে দৈনন্দিন রুটিন সাজালে শরীর সবল থাকবে। এই তথ্যগুলো মেনে চললে ইনশাআল্লাহ শরীর দুর্বলতার সমস্যা অনেকটাই কমে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, সুস্থ শরীর আল্লাহর এক অমূল্য নিয়ামত।
আমরা যদি শরীরের যত্ন না নেই তাহলে নামাজ, রোজা, কাজকর্ম কিছুই সঠিকভাবে করতে পারবো না। তাই আজ থেকেই সংকল্প করি, নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাবো, পর্যাপ্ত ঘুম নেব, ব্যায়াম করব, দুশ্চিন্তা কমিয়ে আল্লাহর উপর ভরসা করব, তাহলেই শরীর মন দুইটাই থাকবে সতেজ। প্রিয় দর্শকবৃন্দ, এটি স্বাস্থ্য দিগন্ত থেকে আজকের জরুরি টিপস। যে কোনো রোগের শুরুতে সঠিক তথ্য ও সতর্কতা আমাদের সবার দায়িত্ব। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি, লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আর ভুলবেন না ভিডিওটি শেয়ার করতে, যাতে অন্যরাও সুস্থ থাকার উপায়গুলো জানতে পারে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, হেফাজতে রাখুন। আমিন।